এই প্রদর্শনীর যে চিন্তা ভাবনা, বডি অ্যান্ড দ্য ম্যাপ এবং আপরাইজিং এর পরবর্তী যে কনসেপ্ট, যে সময়টাকে নিয়ে আমাদের ভাবনা, তো সেই ভাবনা জায়গা থেকে আমি যে সমস্ত কাজগুলো করেছি সেগুলো ম্যাক্সিমাম আমার করতে গিয়ে আমার পেছনে ফিরে তাকাইতে হয়েছে। আমার পাস্ট যে এক্সপিরিয়েন্স, আমার সাথে বসবাস করা যে সমস্ত মানুষজন, জীবজগৎ বা সারাউন্ড যাকে বলি, তো সেই সেই ঘটনাগুলো নানানভাবে তাড়িত করেছে এবং ভাবিয়েছে। তো সেগুলো নানান শেপে, নানান ফর্মে এসে হাজির হয়েছে। তো ছাত্র অবস্থায় যে সমস্ত ম্যাটেরিয়ালস আমি নিজ থেকে পরীক্ষা নিরীক্ষা করেছি, এগুলো এক্সিবিশনে নানানভাবে ওইগুলো অ্যাড হয়েছে। তো ধারাবাহিকভাবে আমি বলতে চাই যে আমি যেগুলো আগে অনেক যে কাজগুলো করেছি, সেই কাজগুলো নানানভাবে এক্সিবিশনের কাজের সাথে এক ধরনের অ্যাড হয়েছে বা লাইন হয়েছে, মিশে গেছে। তো এই কাজগুলোতে ওই ইন্ডিভিজুয়াল যে পেইন, যে সাফারিং গুলো ছিল চারপাশে, সেই বিষয়গুলোকে আমি স্থান দিয়েছি। তার পাশাপাশি আমার আশপাশে যে ঘটনা, যে সিস্টেমেটিক যে ভায়োলেন্স গুলো হয়েছে, সে সমস্ত বিষয়কে আমি নজর রেখে এই কাজগুলো গ্রাজুয়ালি ডেভেলপ করতে থাকি। অ্যান্ড ফাইনালি কিছু কিছু কাজে হয়তো এমন এসেছে যে প্রপার যেটা চাচ্ছি সেটা হচ্ছে না। তো দেন ম্যাটেরিয়ালস থ্রুতে আমি আমার বয়ানটা দেওয়ার চেষ্টা করেছি। যেমন একটা কাজে, ইনস্টলেশন কাজে কিছু তুলা দিয়ে আমি আমার বয়ানগুলো হাজির করেছি। তুলা, কাপড়, এই ম্যাটেরিয়ালস ইটসেলফ একটা কনটেক্সট বহন করে, একটা হিস্ট্রি, একটা মেমোরি বহন করে। তো এগুলো যখন একটা ফর্মের সাথে নেগোশিয়েট করে, বা যে ফর্মটাকে আমি যেভাবে স্পেসে হাজির করি, তো তার একটা বয়ান নিয়ে এসে হাজির হবে। তো এখানে আমি এমন একটা শেপ আমি গ্রাজুয়ালি ডেভেলপ করেছি এই স্পেসটাতে এসে। যখন আমি এই স্পেসটা নেভিগেট করেছি, তখন আমার এমন কিছু থট এসেছে যার থ্রুতে আমি এই শেপটাকে একটু কাইনেটিক স্কাল্পচারগুলো যেভাবে সেটটা হয়, তো সেরকম আমি একটা জায়গায় ওকে স্থাপন করি। অ্যান্ড এর ম্যাটেরিয়ালস বা এর শেপগুলো পরবর্তীতে এর নিজস্ব একটা বয়ান তৈরি করে। আর একটা কাজ আছে আমার অ্যানিমেশনে। অ্যানিমেশন বলবো না, ভিডিও আর্টওয়ার্ক। সেই ভিডিও আর্টওয়ার্কে আমি সাউন্ড নিয়েও নানান পরীক্ষা নিরীক্ষা চালিয়েছি। তো এই সাউন্ডগুলো আমার খুব যে যে চারপাশ থেকে যেরকম সাউন্ড খুব ইন্টারেস্টিং লেগেছে, সেই সাউন্ডের সাথে আমার যে মানসিক অবস্থান, সেগুলো মিলমেশ খেয়ে কাজগুলো আরো ইন্টারেস্টিং করার চেষ্টা করেছি এই প্রদর্শনীতে। তো এই প্রদর্শনীতে ওই ভিডিও আর্টওয়ার্কে এক্স রে বলেন, এমআরআই, যে ধরনের আমি পাস্ট আমার ছাত্র অবস্থায় এক্সপিরিয়েন্স করেছি বা যে ভায়োলেন্স গুলো দেখছি, সে তারই একটা মেটাফরিক্যাল রিপ্রেজেন্টেশন আমি ভিডিও আর্ট বলেন বা ইনস্টলেশন আর্ট কাজ বলেন বা আমি আমার ড্রয়িং বলেন, এগুলোতে আমি রেখেছি। তো আশা করি দর্শক এগুলোর সাথে সংযোগ হতে পারবে এবং বুঝবে আমি আসলে কি আলাপটা দিতে চেয়েছি এবং কিভাবে এই সময়টাকে আসলে কাজে যুক্ত করেছি।